হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো তুফান এই মুভির তৃতীয় দিনের ওভারসিজ মার্কেটে নিয়ে। আপনারা জানেন তুফান অলরেডি নিজেদের তৃতীয় দিন ওভারসিজ মার্কেটে কমপ্লিট করেছে, যেখানে মুভিটি 14 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। আপনারা জানেন তুফান পুরোপুরি একটি ব্লকবাস্টার, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার হবে। অলরেডি তুফান কিন্তু রাজকুমারের কালেকশন বিট করে ফেলেছে মাত্র 14 দিনে, যেখানে এখনও মুভিটি ওভারসিজ মার্কেট বাংলাদেশ প্লাস ইন্ডিয়াতে রিলিজ হওয়া বাকি রয়েছে। যদি রিলিজ হয় তো আপনারা বুঝতেই পারছেন তুফানের লাইফ টাইম কালেকশন কত হবে। দর্শকরা যেরকম ভেবেছিল হতে পারে তুফানই সেই ফিল্ম যেটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন এনে দিবে। আপনি জানিয়ে দেই, বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম হবে যেটি 50 কোটি প্লাস বিজনেস করবে। হতে পারে এর চেয়ে বেশি টাকাও তুফান আয় করতে পারে। কথা বলবে এই মুভির তৃতীয় দিন ওভারসিজ মার্কেটের কালেকশন নিয়ে প্লাস 14 দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বাজেট নিয়ে। তুফানের বাজেট হলো 15 কোটি টাকা। লিড হলো সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার। এই মুভিতে আপনারা জানেন চঞ্চল চৌধুরী স্যার কাজ করেছেন, মিমিয়া ম্যাম কাজ করেছেন। আপনারা জানেন এই মুভির ডিরেক্টর রায়হান রাফি স্যার, SBF, চরকি, তারা সবাই কিন্তু এই মুভির প্রোডাকশন হাউস যারা এই মুভিতে অঢেল টাকা খরচ করেছে। তুফানের টোটাল বাজেট 15 কোটি টাকা, কিন্তু টোটালের প্রোডাকশন কস্ট 9,80,00,000 টাকা। আপনারা জানেন প্রোডাকশন হাউস থেকে বলা হয়েছে তুফানের টোটালি কস্ট যেটি আপনারা জানেন মেকিং কস্ট সেটি হলো 9,80,00,000 টাকা, যেখানে বাকি 5,20,00,000 টাকা মুভির খরচ হয়েছে ডাবিং প্লাস প্রমোশন পাবলিসিটিতে। আপনারা জানেন তুফান টিম সাকিব খান স্যার নিজে প্রমোশন না করলেও রায়হান রাফি স্যার প্লাস অনেকেই তুফানকে প্রমোশন করছে। নিজেদের 14 দিনের মধ্যে বাংলাদেশ থেকে আয় করেছে 1,15,00,000 টাকা। মুভিটি নিজেদের তৃতীয় দিন ওভারসিজ মার্কেটের ইউএসএতে আয় করেছে 20 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। মুভিটি ইউনাইটেড আরব থেকে আয় করেছে 15 লক্ষ টাকা, স্পেন থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, পর্তুগাল থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ওমান থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি কাতার থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। আপনারা জানেন বাহরাইনে মুভিটি একটি সিনেমা হল রিলিজ হয়েছে এবং সেখান থেকে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা। কানাডা থেকে আয় করেছে 7 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 20 লাখ 20 লক্ষ টাকা। মুভিটি ফ্রান্স থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, জার্মানি থেকে, এবং আপনারা জানেন মুভিটি বেলজিয়াম থেকে 3 লক্ষ টাকা করে আয় করেছে, যেখানে মুভি ওভারসিজ মার্কেটে নিজেদের তৃতীয় দিন আয় করেছে 1,09,00,000 টাকা। বাংলাদেশ থেকে আয় করেছে 1,15,00,000 টাকা। মুভির 14 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশনটি 2,24,00,000 টাকা, এবং 14 দিনের টোটাল গ্রোস কালেকশন হলো 34,46,00,000 টাকা। তুফান অলরেডি একটি ভালো কালেকশন এনে দিয়েছে। মুভিটি লাইফ টাইমে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আগামী 5 জুলাই তুফানকে ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করা হবে। ইন্ডিয়ার অন্য লোকেশনে রিলিজ করবে কিনা SBF যখন মুভির হল লিস্ট দিবে তখনই বোঝা যাবে তুফান কোন কোন লোকেশনে রিলিজ করছে। আমরা আশা করছি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার তুফান হবে। 43 কোটি টাকা প্লাস বিজনেস করলেই তুফান কিন্তু ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে। আমরা আশা করছি এক সপ্তাহের মধ্যেই তুফান ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে। তখন বোঝা যাবে বাংলা ইতিহাসে নতুন রেকর্ডটি আসলে কত টাকা আয় করতে যাচ্ছে, কারণ আমরা এক্সপেক্ট করছি তুফান 50 থেকে 60 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম কি হবে যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।